অনেক দিন আগের কথা। তখন মিশরের মানুষরা নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল। তারা খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছিল, আর তাদের আচরণ দেখে প্রধান দেবতা ঘিরা কি মিশরবাসীকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই সময় একটি উপাসনালয়ের একসাথ পুরোহিত দেবতা রায়ের কাছে মিনতি জানালেন যেন তিনি মানবজাতিকে আরেকটি সুযোগ দেন। পুরোহিতের বিনম্র প্রার্থনা দেবতারা গ্রহণ করলেন। তিনি পুরোহিতকে নির্দেশ দিলেন যেন তিনি মিশরের মানুষদের সৎ পথে চলার আহ্বান জানান এবং একটি বিশাল নৌকা তৈরি করেন। পুরোহিত অবাক হয়ে জানতে চাইলেন কেন তাকে নৌকা বানাতে হবে। দেবতারা তখন বললেন, কিছুদিন পর একটি মহাতুফান আসবে, যার ফলে বন্যা সৃষ্টি হবে। সেই বন্যা এতই ভয়াবহ হবে যে মিশরের বিশাল পিরামিডগুলোও তলিয়ে যাবে। তুমি তখন ঈশ্বরভীরু ও ন্যায়পরায়ণ মানুষদের সেই নৌকায় উঠাবে। প্রতিটি প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকায় তুলবে, যেন তারা রক্ষা পায়। দেবতার আদেশ পেয়ে পুরোহিত মিশরের সকল মানুষকে সৎ পথে চলার আহ্বান জানালেন। কিন্তু খুব কম সংখ্যক মানুষ তার কথা শোনার আগ্রহ দেখাল। অধিকাংশ মানুষ তাকে উপহাস ও অপমান করল এবং তার সতর্কবাণীকে গুরুত্বহীন মনে করল। কিন্তু একদিন সে প্রতিশ্রুতির দিন এসে গেল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল, প্রবল বৃষ্টিপাত শুরু হল। বৃষ্টির ফলে নদীনালা প্লাবিত হতে লাগল, আর এক মহাপ্লাবন সারা মিশরকে গ্রাস করল। পশুপাখিরা নৌকার দিকে ছুটে আসতে শুরু করল এবং পুরোহিত ন্যায়পরায়ণ মানুষদের নিয়ে সেই নৌকায় আশ্রয় নিলেন। দিনের পর দিন বৃষ্টি চলতে লাগল এবং অবশেষে একসময় বৃষ্টি থেমে গেল। সব পানি নেমে গিয়ে নীল নদে ফিরে এল। পুরোহিতের নৌকাটি একসময় একটি স্থানে থামল এবং সেই স্থানটি হয়ে উঠল নতুন জীবনের প্রতীক। মানবজাতি এবং পশুপাখিরা আবার নতুন করে পৃথিবীতে বসবাস শুরু করল, আর তাদের জন্য শুরু হল এক নতুন যুগ। এভাবে দেবতারা আর কৃপায় মানবজাতি ধ্বংসের হাত থেকে বেঁচে গেল এবং তারা সৎ পথে চলার নতুন এক সুযোগ পেল।